হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংসের অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, ধনায় চাক দেখতে পায়, এর উত্তর হবে গরান গাছে। 2 নম্বর প্রশ্ন হলো, আখের আগার অংশ হলো, এর উত্তর হবে নোনতা। 3 নম্বর প্রশ্ন হলো, গাছটি ভূতের নাচ জুড়ত, এর উত্তর হবে সন্ধেবেলায়। 4 নম্বর প্রশ্ন হলো, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান, এর উত্তর হবে মাঠে। 5 নম্বর প্রশ্ন হলো, মানুষ শব্দটি, এর উত্তর হবে উভয় লিঙ্গের উদাহরণ। 6 নম্বর প্রশ্ন হলো, পর্বত শব্দটি, এর উত্তর হবে ক্লীব লিঙ্গের উদাহরণ। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 2 নম্বরে আছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বর প্রশ্ন হলো, ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? এর উত্তর হবে আশপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বিশ্রী রকমের ছুঁচালো ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। 2 নম্বর প্রশ্ন হলো, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? এর উত্তর হবে কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো, শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? এর উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির এবং শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল। 4 নম্বর প্রশ্ন হলো, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? এর উত্তর হবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দে উৎসবে ব্যস্ত। তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। 5 নম্বর প্রশ্ন হলো, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল? এর উত্তর হবে মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। আর তার সাথে ছিল পালিয়ে সে কোথায় গেল। এর উত্তর হবে সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরের পাড়ে পালিয়ে গেল। যারা যারা 2025 সালের সেকেন্ড সেমিটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। তারপরে 6 নম্বরে আছে টিকা লেখো। যে কোনো একটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর টিকা হলো ট্যাগ। 2 নম্বর টিকা হলো শীষে। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন হলো,
বচন কাকে বলে? বচন কত প্রকার? একটি করে উদাহরণ দাও। এর উত্তর হবে, যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা এক বা একের বেশি অর্থাৎ সেখানে বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকেই বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি, আমি ইত্যাদি। তারপরে প্রশ্ন ছিল, বচন কত প্রকার? উত্তর হবে, বচন সাধারণত দুই প্রকার, যথা একবচন এবং বহুবচন। আর তার সাথে প্রশ্ন ছিল, একটি করে উদাহরণ দাও। একবচনের উদাহরণ হবে বলটা, আর বহুবচনের উদাহরণ হবে বইগুলি। তারপরে ৩-২ আছে, লিঙ্গ পরিবর্তন করো। গায়ক হবে গায়িকা, কবি হবে মহিলা কবি, পুত্র হবে কন্যা, সাহেব হবে মেম। তারপরে ৪ নম্বরে আছে, তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। উত্তরটি করে দেওয়া আছে, একটু দেখে নিও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।